হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি কয়লা খনির কে নিয়ে যে জীবন সংগ্রাম মানুষ করে বা তার সাথে যে আরও মানুষ জড়িত কয়লা খনির সাথে, হ্যাঁ, সেটি আপনাদেরকে একজন দেখাতে এসেছি। এই বড়পুকুরিয়া কয়লা খনি দেশে একমাত্র কয়লা খনি, এই দিনাজপুরের পার্বতী থানায় অবস্থিত। সেই কয়লা খনিতে লোক কম কম বেশি কর্মরত আছে প্রায় 2000। এছাড়াও আশেপাশে লোকও এর সাথে জড়িত, নানানভাবে জড়িত। সেই নানানভাবে জড়িত একাংশ আপনাদেরকে এখন দেখাবো, যে তারা কয়লাখনিতে তাদের জীবন সংগ্রাম, মানে জীবিকা কেমনে পালন করতেছে, সেইটাই আমরা দেখাবো। চলেন দেখা যাও। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালো সোনা। কারণ এটা হচ্ছে মূলত আন্ডারগ্রাউন্ড থেকে যে কয়লাটা আসে, সেই কয়লা উঠানো হয়, সেই কয়লার সাথে নিচে তো পানি থাকে। এই পানিটা যখন তুলানো হয়, সেই পানির সাথে কয়লা গুঁড়াটা শীত মৌসুমে পানিটা শুকায় জমে যায়, কাদাটা তৈরি হয়। সেই কাদাটাই আপনারা এটা দেখতে পাচ্ছেন। এলাকাবাসী কাদা সংগ্রহ করে তারা এই ট্রলিতে নিয়ে যাচ্ছে। এখানে এর সাথে জড়িত আরো লোকজন আছে। চলেন আপনাদেরকে দেখাই। আন্ডারগ্রাউন্ড পানিটা এদিক দিয়ে বাইর হয়, হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছে। এখন পানিটা একটু মোটামুটি পরিষ্কার আছে। দেখুন এই পানিটা ড্রেন দিয়ে যায়, সেই ড্রেনের দিয়ে সাইড দিয়ে ফাটা করে দিছে। এই যে এগুলো জমে, এই যে এগুলো হচ্ছে সেই কালো সোনা। আশেপাশে যে এই পানিটা প্রচুর পানি, এই পানি তো আর সরকার নেয় না, এটা চলে যায়, বাইর করে দেয়। এটা যে যেভাবে ক্যানেলের মাধ্যমে নিজ নিজ জমিতে টানে জমা করে এই পানিটা এখানে থাকে। এই দেখেন এখানে অলরেডি এখান থেকে নিয়ে গেছে, আরও লোকজন আছে। এই যে ভাইরা এখানে, এখন শীত মৌসুমে পানিটা শুকায় গেছে। শুকানোর পরে এই যে কালো সোনা, এই কালো সোনাটা এই যে বের হয়েছে। এই কালো সোনার এই যে ভাইরা, এরা এই সোনার সাথে জড়িত। আচ্ছা বলেন তো, আপনারা কিভাবে জড়িত এর সাথে? আপনারা দিনমজুর হিসেবে আছেন? আচ্ছা বলেন, আপনার এখানে দিনমজুর সাথে জড়িত এটা? দিনমজুর। হ্যাঁ, কিরকম পান? এই ডি লেবার। হ্যাঁ, ডে লেবার। হ্যাঁ, 500 বা 700 টাকা যেটা হয়। এই যে আরেক ভাই, হ্যাঁ, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, দম নিচ্ছে। হ্যাঁ, জিরো ওসি। হ্যাঁ, এদিকে ভাষায় বলে জিরো ওসি। হ্যাঁ, চলেন আরো দেখাই। থাকেন, আপনি বসেন বসেন, আমি যাই। বিপজ্জনক রাস্তা দিয়ে হাঁটতেছি। এই দেখেন, এই জায়গাটা আপনাদেরকে হয়তো আগে কেউ দেখায়নি, আমি প্রথম দেখাচ্ছি। এখন দুপুর 11:30 বাজে। দুপুর বলে ভুলবে, সকাল 12 পর দুপুর হয়। হ্যাঁ, লোকজন দেখেন এখানে প্রচুর লোক সকাল থেকে কাজ করতেছে। শীত মৌসুমে এরা এই কাজগুলা করে। এর সাথে লেবার, জমি মালিক, তারপর যারা কলাটা নেয় তারাও জড়িত। কম বেশি যতদূর জানি পরিবার পরিজন নিয়ে 20,000 লোক এর সাথে জড়িত। এই দেখুন এনারাও এখানে এই যে কালো সোনা তুলতেছে। তুলা প্রায় শেষের দিকে, অর্ধেক তুলা হয়ে গেছে। এই যে ভাইরা তুলে এখন ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, সকাল থেকে তুলতেছে, এখন তারা রেস্টে আছে। চলেন আরো কর্মকাণ্ড আপনারা দেখাই। ওই দূরে প্রচুর লোক আপনারা দেখতে পাচ্ছেন, কাজ করতেছে, কালো সোনা তুলতেছে। তাদের কাছে যাব। দেখেন পানি কি স্রোত, বুঝছেন? আমরা যাচ্ছি, 20-50 জন এখানে আছে। আমরা একটা প্রাচীর মধ্যে যাচ্ছি, বিপজ্জনক। এই পাশে যে ড্রেনটা পানি যাচ্ছে, সেইটা আমার এক বুকের মতো 4 ফিটের উপরে ডিপ আছে। যে জায়গায় শুকিয়ে গেছে সেই জায়গাতে তুলছে, এখান থেকে তুলছে কিছু, আরো তুলতেছে। ওই দেখেন, আসলে এই কর্মকাণ্ড অনেকেই জানে না। মানুষ বলে যে এই কয়লা খনির সাথে শুধু যারা কাজ করে তারা জড়িত না, আশেপাশের লোকও জড়িত। তাদের জীবন সংগ্রাম, জীবিকা এই কয়লা খনির সাথে জড়িত, অনেকটা জেলে পরিবারের মতো। এই দেখেন পানিটা এই থাকতেছে এখানে 5 ফিটের মতো ডিপ। এটা 5 ফিটের মতো ডিপ আছে আনুমানিক। দেখ বারে পড়লে শেষ। এটা খুব পিছলা। এই যে কাজ করতেছেন ওরা,
হ্যাঁ, না করেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। হ্যালো গাইস, আমি ভিডিও দেখাতে পারিনি আপনাদেরকে কার্যক্রমের, কেননা সেখানে তারা বাধা সৃষ্টি করে, মানে বলে এখানে মা বোনরা পাশাপাশি কাজ করতেছে, যাদের পোশাক ভিজা, তাই তারা ভিডিও করতে দেয়নি। আমি তাই ভিডিও করিনি। এখন আমি সেখান থেকে চলে এসেছি। হ্যালো গাইস, কয়লা খনির সাথে জড়িত মানুষের জীবন সংগ্রাম নিয়ে আরও কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু স্থানীয় জনসাধারণের কারণে দেখানো সম্ভব হয়নি, যেটা আপনাকে ভিডিওতে বলেছি। যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।